কত, কত বছর আগে আসলে মনেও নাই যে কবে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম বা খুলে রেখেছিলাম। মনে পড়ে না। কিন্তু মাঝে, মাঝেই মনে হয় যে একটু না কাজ করি এখানে। নিজের যে কাজগুলো করি সারাদিন সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাচ্চা, সংসার, বাচ্চার পড়াশোনা, আরো ছোট একটা বেবি নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়াতে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করা হয়তোবা সম্ভব হবে না। রেগুলার যে কাজগুলা করি, এটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভালো লাগবে। আমি চেষ্টা করি আমার সংসারটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার, সাধ্যের মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার সংসারে খুব বেশি আধিক্য যে আছে জিনিসপত্রের তা নেই। তবে আছে যেটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। আমি চেষ্টা করি আমার সংসারটাকে আমার বাচ্চাদের যে জায়গাগুলো আছে সেটাকে একটু নিজের মতো করে গুছিয়ে রাখার। এই বছর বা গত বছর এত বৃষ্টি হচ্ছে যে আসলে কি বলবো? আরো আমাদের বাসার পেছন সাইডটা একটু কাঁচা রাস্তার মতো আছে। সেখানে বাচ্চারা প্রায়ই বৃষ্টি এলে কাদা দিয়ে খেলা করে। সেই ছোটবেলার কথা মনে পড়ে। ২-১ টা গলি আছে এরকম। কিন্তু সেই ছোটবেলায় ফিরে যাই, দেখতে ভালো লাগে। সকালের কাজ শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করতে। রান্না করতে এসে ভাবলাম যে চুলায় যেহেতু রান্না দিয়েইছি, সাথে কিছু আম অন্য কাজগুলো করি। আমি রসুনটা যেহেতু উম ছোট রসুন ব্যবহার করি, দেশি রসুন যেটা আমার বাড়ি থেকে পাঠিয়ে দেয়, সেটাই আমি খাই সারা বছর। দেখা যায় এটা ছিলতে অনেক বেশি ঝামেলা হয়। তখন কি করি আমি এই যে বাটিতে করে এই রসুনটা মানে জাস্ট মুখটা কেটে রেখে দেই, ডিপে রেখে দেই। একদিন পরে যখন ডিপ থেকে বের করি তখন রসুনটা ছিলতে খুবই সহজ হয়। নখও ব্যথা হয় না। আর অনেক সহজে ছিলে রাখা যায়। আমি এভাবেই স্টোর করি। দেখা যায় যে অনেকগুলা করে ছিলে রাখলে যখন অবসর সময় থাকে, হ্যাঁ, তখন যখন সিলে রাখি দুজন মিলে বা ওর বাবা অফিস থেকে আসে, এভাবে দুজন মিলে কাজ করে রাখি, তখন একটু ভর্তা খেতে, ডাল, ভাজি এগুলোতে রান্না করা অনেক সুবিধা হয়। আমার যেহেতু পেঁয়াজ, রসুন দুটোই বাড়ি থেকে আসে, গ্রামের বাড়ি থেকে পাঠিয়ে দেয়। আমার আব্বা-মা এগুলা করে না, মানে চাষ করে না। কিন্তু আমাদের জমি যখন হয় তখন আমার সারা বছরের পেঁয়াজ আর রসুনটা বাসায় পাঠিয়ে দেয়। আর এই যে ডাল রান্না করছিলাম, ভাবলাম যে আজকে একটু ঘন ডাল করব। কিন্তু আমি হলে অনেক সময় খেয়েছি যে ডালের মধ্যে দেয়, আলু দেয়। আমার এক রুমমেট আপু দিত। এতে এবার ভাবলাম যে না, আমি এভাবে একটু রান্না করি। তো এত মজা হয়েছিল, আমার মেয়েটা খুব পছন্দ করেছে খেতে। এর মধ্যে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিলাম। এখন আসলে এমন অবস্থা হয়েছে যে সবকিছুরই দাম বেড়ে গেছে। যেমন গ্যাসের দামও বাড়ছে, তেমন বিদ্যুৎ খরচও বাড়ছে। এই যে দেখুন, এক বাটি আমি অ্যা এভাবে করে ডিপে রেখে দিব। আর পেঁয়াজটা আমি আসলে যতটুকু বাটার দরকার ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি ৭ দিন ১৫ দিনের জন্যে। আর ২-১ টা যা রান্নার সময় লাগে সেটা আমি আম কেটেই নেই, বা কাজের আপাকে বলি যে ৩-৪ টা পেঁয়াজ একটু কুচি করে দিয়ে যান। যদিও পেঁয়াজ কাটতে আমার খুবই বিরক্ত লাগে আর থালাবাটি মাজতে, এই দুটো কাজ আমি খুবই অপছন্দ করি। কিন্তু সংসার করতে গেলে বা বাসার কাজ করতে গেলে এই দুটো কাজ তো কম বেশি করতেই হয়। এই যে আমার ডালটাও হয়ে গেছে, আমি একটু তেলে দিচ্ছিলাম। ডালটা কিন্তু আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা যদি একটু পোড়া, পোড়া হয়, লাল, লাল হয় বা তার চেয়েও একটু গাঢ় হয়, এটাই মনে হয় খেতে ভালো লাগে। আমার মেয়েটা আসলে জিরা পছন্দ করে না, সে খুঁটে, খুঁটে খায়। সে পেঁয়াজও পছন্দ করে না, রসুনও পছন্দ করে না। কিন্তু এগুলো ছাড়া তো আর তরকারি হয় না। এজন্য চেষ্টা করি খুবই জিরা একটু কম দিতে, আর জিরা গুঁড়াটা অন্যান্য তরকারিতে ব্যবহার করতে পছন্দ করি। এই যে আমার রান্নাঘর, রান্নার সাথে, সাথে রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি। চুলায় ভাত দিয়েছি। এখন আমি ছোট ছেলেটাকে গোসল করাবো, নিজে গোসল করব। এর মধ্যে ভাত হয়ে যাবে। আর এই যে নেতাপোতাগুলা দেখছেন, এগুলো আসলে বৃষ্টিতে বাইরে দেয়ার মতো কোনো অবস্থাই নাই এখন। বৃষ্টিতে পুরো বারান্দা তো ভিজেই আছে। সেজন্য এগুলো ঘরেই দিয়ে রেখেছি। তারপরে বিকেলে একটু ভাবলাম যে ওর বাবার যেহেতু ছুটি আছে, আজকে একটু বাইরে যাব। বাইরে বলতে ক্যান্টনমেন্টের ভিতরে যাব। ওখানে গিয়ে একটু শপিং করব। শপিং বলতে রেগুলার যে কিছু জিনিস থাকে সেগুলোই
কিনছিলাম, সেগুলো কিনলাম। আর কিনেছিলাম আসলে ওর বাবার কুকারিজ আইটেম খুবই পছন্দ। সে কিনতে পছন্দ করে। ২ টো মানি ব্যাগ কিনিয়েছে। আর হচ্ছে রেগুলার বাজারের সাথে করা হয়েছে হচ্ছে কিছু গ্লাসের সেট কিনেছে ২ সেট। তার পছন্দ, সে এইভাবে কিনবে। কয়েকটা ম্যাট কিনলাম। এগুলো খুবই কম দামে কেনা হয়েছে। এখানে আমরা আসলে সিএসডিতে যখন যাই, তবে এই জিনিসটা খুব কাজের। আমি যেহেতু হাত দিয়ে থালাবাটি মাজতে চাই না, আমার খুবই বিরক্ত লাগে। সেজন্য এবার এটা কিনেছি। একটা চপিং বোর্ড নিলাম। অনেক বছর আগে একটা চপিং বোর্ড ছিল, সেটা আসলে নষ্ট হয়ে গেছে। এভাবে বাড়ি থেকে এসে ভাবলাম এগুলো গুছিয়ে রেখে তারপরে একটু চা বসালাম। দুজন মিলে একটু চা খাবো। এভাবেই দিনগুলো কাটছে। আপনাদের দিন কেমন কাটছে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, ঘরোয়া ভিডিও, তাহলে একটু কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভালো লাগবে। বারান্দায় বসে বিছানায় বসে আকাশটা দেখছিলাম, ঘোলাটে আকাশ।